ইসলামকে আমার অধীনস্থ করে, আমি যেরকম চলবো সেরকম সেই হলো কি ইসলাম। বুঝতে পারতেছেন বিষয়? আর এই সংখ্যাগুলো কি হলো বেশি আমাদের বাংলাদেশের কথা আমরা বলি যে আমি যেটা করবো সেটি ইসলাম। না স্যার কিভাবে আমি মুসলমান দাবি করি, অথচ সবাই মুসলমান দাবি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে আমিন। ইনশাআল্লাহ ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের কর্মীদের জন্য এই নির্বাচনটা ছিল একটা পরীক্ষা। নির্বাচন কি ছিল আপনাদের জানা আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, তারা ইবাদত হিসেবে রাজনীতি করে। তাই তো কোনো একজন কর্মীর ভিতরে এই নিয়ে থাকা উচিত না যে আমি ওই আসনটা পেয়ে যাব, আসনটা পাওয়ার জন্য আমি চেষ্টা চালাবো। চেষ্টা কেন চালাবো? ওই আসনকে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যেই ক্ষমতাটুকু অর্জন করবো সেই ক্ষমতাটুকু আমি প্রয়োগ করবো। এটা হলো আমাদের মূল মাকসাদ। যদি সারা জীবন মেহনত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ছিল যদি না পায়, কিছু আসে যায়? আমাদের কাজগুলো জান্নাত পাওয়া, মেহনত করা পাওয়া। হ্যাঁ, তা মেহনত করবো আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। যদি বাস্তবায়ন করতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না পারি তারপর আলহামদুলিল্লাহ। আমাদের সব স্থানে রয়েছে, বিন্দু মাত্র ঘাটতি হবে ইনশাআল্লাহ। এতে বিধবা কিছু আছে, অনেক কর্মীরা বাড়ছে, অন্যের পিছনে পিছনে দৌড়েছেন। কেন দৌড়েছেন আপনি? কোন ন্যায়টা আপনি দৌড়েছেন? আপনি কি এতটুকু জানেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের মুশরিকের কোনো কথাই মানতেছিলেন না, কোনো বাধা বিপত্তি মানতেছিলেন না, সবাই বসে চিন্তা করলেন, মনে হয় যে ক্ষমতা পাগল, নাকি মনে হয় যে নারীর পাগল, মনে হয় যে টাকার পাগল। এরা প্রস্তাব কিন্তু আল্লাহ নবীকে দিয়েছিলেন, জানেন আপনারা? অনেক তো জানেন, কিন্তু ওইটা তো বলে থাকে না আমাদের আসল সময়। নির্বাচন আসতে পারে একটা ছেলে, কি অবস্থা? আমি যদি নির্বাচনে দাঁড়াই, আমার ভাই আমার আছে না, এ করতে পারেন আমার ইমাম কোথায়? এই ইমামকে সোজা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আসছি। বাংলাদেশ ঠিক পাওয়ার জন্য আসে না। আমাকে প্রশ্ন করা হয়েছে, কই প্রশ্ন করতে এরাই দেখবেন একজন সিট তো একটাও হবে না। তুমি সিটগুলো তোমাদেরকে দেওয়ার জন্যই ইসলামী আন্দোলন বাংলা তোমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা তো সিট নেওয়ার জন্য তোমাদেরকে ছাড়ি নেই। আমরা যদি সিটই চাইতাম তাহলে তো তোমাদের সাথে মিলে, তোমাদের সাথে মিলবো কেন? আমরা তো বিএনপির সাথে মিলিয়া তোমাদের সাথে মেলার চেয়ে বেশি সিট নিয়ে দিতে পারতাম। শক্তি আমাদের বেশি থাকতে তোমাদের চেয়ে, কারণ বিএনপি শক্তিশালী দল। হ্যাঁ, তারা এমনি বেশি পাইবে, তাদের লাঠি ঠেঙ্গা বেশি বেশি আছে, তোমাকে চাইবে। তাহলে আমরা এদের সাথে মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা চলে দিতাম। আসলে দেখেছিল উত্তরদের উত্তর আছে তাদের কাছে কিছু? ইসলামের কোন উত্তর আছে? যারা দুনিয়াকে চায় তারা ইসলামকে বিসর্জন দেয়, যারা দুনিয়াকে চায় না তারা কোন অবস্থায় বিন্দু মাত্র ইসলামকে বিসর্জন দেবে না, নিজেদের জান মাল সব ইসলামের জন্য বিসর্জন। আরে তাই বলে ইসলামী আন্দোলন কি বাংলাদেশ। আমি এখনই আপনাদের কাছে আপনার যে কোনো অবস্থায় ইসলামকে সামনে রেখে আমার সমস্ত কর্মকাণ্ড থাকবে। একদিন যদি দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম থেকে বের হয়ে গেছে, সেদিন আমি থাকবো, আমি একা থাকবো, এটাই থাকবো আমার নিয়ে। আর যতদিন পর্যন্ত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের উপর অটল রয়েছে, ততদিন পর্যন্ত আমি ইসলামী আন্দোলনের সাথে দূরে থাকবো ইনশাআল্লাহ। তাতে কেউ আমাকে ঠেকাইতে পারবে না। কিন্তু যদি আমি একা থাকি, আমি একা ইসলামী আন্দোলনের সাথে দূরে থাকবো। কেন থাকবো আল্লাহর দ্বীনের জন্য, আর কিছু নেই। এগুলো ভাই মানবপূর্ণ না হই, একটু মজবুত করি, কাজ শক্ত করে ধরি। আমাকে একা মনে করেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সাথে আছে সেইটা মনে করেন। যখন সাথে থাকবে না থাকবে, আমাদের কিছু আসবে না ইনশাআল্লাহ। আমরা চাবো সাথে নেওয়ার জন্য, কিন্তু সুযোগ না আসে আমি করবো কিছু করার নাই আমাদের। আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। এজন্য ইখলাসের সাথে দ্বীন বাস্তবায়নের জন্য আমি ইসলামী আন্দোলন করি। আমি আমার কাজ আমি চালাই যাবো। আমি ইনশাআল্লাহ মাঠে ঘাটে যদিও প্রকাশ্যে মানুষে দেখবে যে মনে হয় যে পরাজয় বরণ করছে, কিন্তু আসলে আমরা পরাজয় বরণ করি নাই। আমাদের সব আমল সব অবস্থায় আছে। আমরা যে নেকির উদ্দেশ্যে আছি, জান্নাত কামার জন্য আছি, সেটা ইনশাআল্লাহ আমরা পাইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করার আমার সহ
আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি সমাজ তৌফিক